এআই নির্ভর সুশাসনের নয়া ভাবনা। পচেটগড় রাজবাড়ির সদস্য ফাল্গুনী দাস মহাপাত্রের লেখা দ্য ট্রান্সপারেন্ট স্টেট বই প্রকাশ। প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাতে বই তুলে দিলেন লেখক। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুশাসনকে প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরতে প্রকাশিত হচ্ছে দ্য ট্রান্সপারেন্ট স্টেট, আ ব্লুপ্রিন্ট ফর এআই ড্রিভেন গভর্নেন্স ইন বেঙ্গল। বইটির লেখক পচেটগড় রাজবাড়ির সদস্য চৌধুরী ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র ও সৌম্য মণ্ডল। সম্প্রতি বইটির একটি কপি প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাতে তুলে দেন লেখক ফাল্গুনী দাস মহাপাত্র। একই সঙ্গে বইটির মূল ভাবনা এবং পশ্চিমবঙ্গের প্রশাসনে এআই এর সম্ভাব্য ব্যবহার নিয়েও তার সঙ্গে আলোচনা হয়। আলোচনায় বইটির অন্যতম ভিত্তি 5টি এআই সূত্র সম্পর্কে তুলে ধরা হয়। লেখকদের বক্তব্য অনুযায়ী এই সূত্রগুলির লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। লেখকদের মতে সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে এআই এর ব্যবহার এখন শুধুমাত্র প্রযুক্তিগত সম্ভাবনা নয়, বরং প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা এবং নাগরিকদের আস্থা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দ্য ট্রান্সপারেন্ট স্টেট বইটি সেই বৃহত্তর লক্ষ্যেই একটি ছোট্ট প্রয়াস বলে জানিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারির কাছে লেখক ফাল্গুনী দাস মহাপাত্র আবেদন জানাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রশাসন পরিচালনা ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত এআই এর সম্ভাব্য প্রয়োগ করা হোক। ওকে, দেখুন, এই বইটার সাবজেক্ট হচ্ছে অনেক নতুন। এই বইটার সাবজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। আমরা কি বলতে চাইছি, আমি আর আমার অথর সৌম্য মণ্ডল, যিনি একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্লাস একটা অডিট এক্সপার্ট, উনি বলতে চাইছেন, আমরা বলতে চাইছি যে আজকে যে গভর্নেন্স মডেল, আজকে যে গভর্নমেন্টের যে ডেলিভারি মডেল, সেই ডেলিভারি মডেলে অনেক মানুষের হাত আছে। আর মানুষের হাত থাকতে গেলে অনেক ভুল ত্রুটি হয়। সেই জন্য আমরা এই জিনিসটাকে সরিয়ে এআই গভর্নেন্স, অ্যালগোরিথমিক, এথিক্যাল গভর্নেন্স মডেল ইন্ট্রোডিউস করতে চাই। যদি এটা ইন্ট্রোডিউস হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের যা ডেলিভারি মডেল, যা সার্ভিসেস, সেই সার্ভিসেস কিন্তু প্রতিটা নাগরিক, সে গরিব হতে পারে, সে টাকাওয়ালা হতে পারে, সে একটা উচ্চ স্ট্যাটাসের হতে পারে, সবাইদের জন্য কিন্তু এক প্রকারের ডেলিভারি মডেল কাজ করবে। মানে আপনি জানতে পারবেন যে আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের কি স্ট্যাটাস, যেটা আপনি এখন জানতে পারছেন না। এইটাই এআই করবে। এআই কি করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অ্যালগোরিথম, একটা স্ট্যাক দিয়ে ওটাকে ম্যানেজ করবে আর অডিট করবে। যেখানেই ত্রুটি থাকবে সেখানে ও সেটাকে কারেকশন করবে। আমি এটা বলতে চাইছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, আমি এটা বলতে চাইছি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে, আমি এটা বলতে চাইছি চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গলকে, আমি এটা বলতে চাইছি ইন্ডাস্ট্রি মিনিস্টার এমআইসি ওয়েস্ট বেঙ্গলকে, আমি এটা বলতে চাইছি এমআইসি সেক্রেটারি ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিকে, দ্যাট প্লিজ অ্যাডপ্ট দিস AI governance enabled setup for all delivery models. দেখুন, পশ্চিমবাংলা আর বাংলা এর একটা হেরিটেজ আছে। আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে, আমাদের স্বাধীনতা মুভমেন্টে ওয়েস্ট বেঙ্গলের একটা ভাগ আছে, একটা অনেক ইম্পর্টেন্ট প্লে আছে। সেই জিনিসটা আমরা পরে গিয়ে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল এক সময় সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল প্রভিন্স ছিল ইন্ডিয়াতে, কিন্তু আজকে সেটা অনেক নিচুতে দাঁড়িয়েছে। তো উই হ্যাভ টু রিসার্চ এন্ড উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হাউ উই ক্যান রিডিসকভার ওয়েস্ট বেঙ্গল, হাউ উই ক্যান মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট অ্যাগেন, হাউ উই ক্যান ব্রিং ইন্ডাস্ট্রিজ টু ওয়েস্ট বেঙ্গল, হাউ উই ক্যান ব্রিং বেস্ট governance practices to West Bengal, how the citizens of West Bengal will be benefited by a clear-cut, transparent process of governance. এটা তো হলে। আচ্ছা, আপনি দেখুন, এই যে এনইটি যে এত বড় ককরোচ জনতা পার্টির
বিকজ ট্রান্সপারেন্সিটা নেই। আজকে আমার কাছে উত্তর আছে যে এইটাকে সরাতে গেলে কি করতে হবে, এইটাকে অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে। দ্য ট্রান্সপারেন্ট স্টেট যে বইটা যেটা আমরা লিখেছি, ফাল্গুনী দাস মহাপাত্র আর সৌম্য মণ্ডল লিখেছে, এইটাতেই আনসার আছে, আমাদের দুজনের কাছেই আনসার আছে। সো নাও we approach, we appeal to the government of West Bengal. They should start enabling AI governance model in their governance delivery schedule. আর আমরা অ্যাপিল করব যে একটা প্রুফ অফ কনসেপ্ট অ্যালাউ করব, একটা প্রুফ অফ কনসেপ্ট let them give a one district hospital, let them give one department where we will introduce this AI concept of governance into the delivery model, and then we will quantify what is the resultant benefits on various parameters, and I am sure that we will be able to give a very good governance model for the state of West Bengal. আমাদের এটাই ছোট্ট বক্তব্য। আপনার নাম? ফাল্গুনী দাস মহাপাত্র, আমি কো-অথর দ্য ট্রান্সপারেন্ট স্টেট, নতুন বই অ্যাবাউট এআই এনেবলড গভর্নেন্স ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই বইটা খালি ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বানানো, ওনলি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও আপনার একটি রাজবাড়ির পরিচয় রয়েছে। হ্যাঁ, আমি পঞ্চেটগড় পূর্ব মেদিনীপুরের সবথেকে প্রথম রাজবাড়ির সদস্য। আমি একটা বিজনেসম্যান, আমি একটা অন্টারপ্রেনার, আমি একটা থিঙ্কার, আমি একটা ভিশনারি। সো আমার কথা হচ্ছে কি, আমি ভাবলাম